আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে হাসান ইকোনমিক্স ক্লাসরুমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে অনার্স তৃতীয় বর্ষের অর্থনৈতিক জন্য পরিসংখ্যান এর প্রথম অধ্যায় সম্ভাবনা। এই সম্ভাবনা অধ্যায়ের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক বল সংক্রান্ত যে ম্যাথ আছে ওকে নিয়ে আলোচনা করা হবে। আজকের ক্লাসটা হচ্ছে 14তম ক্লাস। এর আগে আরো 13টা ক্লাস হয়েছে, যারা প্রত্যেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। তাহলে আজকে যে বল সংক্রান্ত ম্যাথটা আছে ওইটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2018 সাল এবং 2021 সাল 2 বছরে এই প্রশ্নটা করা হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে একটি বাক্সে 5টি সাদা, 4টি কালো, 3টি লাল বল আছে। একটা বাক্সের মধ্যে একসাথে 5টি সাদা বল আছে, 4টি কালো বল আছে এবং 3টি লাল বল আছে। তাহলে উক্ত বলগুলি থেকে ইচ্ছে মতো 3টি বল উঠানো হলো। ওনারা একসাথে অনেকগুলো বল আছে, সেখান থেকে ইচ্ছে মতো 3টা বল উঠেছে। আচ্ছা বলছে খ নম্বর প্রশ্নে বল 3টি লাল হওয়ার সম্ভাবনা কত? আমি যে 3টা বল উঠাইছি ওই 3টা বল লাল হওয়ার সম্ভাবনা কত? আবার বলছে খ নম্বরে সর্বোচ্চ 2টি সাদা হওয়ার সম্ভাবনা কত? সর্বোচ্চ 2টি সাদা হতে পারবে। আমি 3বার বল উঠাইছি, একটা সাদা হতে পারে, লাল হতে পারে, কালো হতে পারে, বা 2টাই সাদা হতে পারে, কিন্তু সর্বোচ্চ 3টাই কি হতে পারবে না? সাদা হতে পারবে না। বলছে সর্বোচ্চ 2টি সাদা হওয়ার সম্ভাবনা কত? সর্বোচ্চ 2টি সাদা হতে পারবে। একটা ভিন্ন যে কোনো কালারের হতে পারে। এরপরে বলছে কমপক্ষে 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? গ নম্বরে বলছে কমপক্ষে 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? আমি 3টা বল উঠাইলাম, কমপক্ষে 2টা হলে কি হতে হবে? কালো হতে হবে। মনে করে কালো বল আছে তো এটা 4টা, সেখানে আমি যে প্রথম বলটা উঠেছি সেটাও কালো হতে পারে, দ্বিতীয় বলটাও কালো। কমপক্ষে হলে 2টা বল কি হতে হবে? কালো হতে হবে। 3টা যে বল উঠাইলাম একটা কালো হলে হবে না, 3টা বলের মধ্যে থেকে 2টাই কালো হতে হবে, নাহলে 3টা কি হতে হবে? কালো হতে হবে। তাহলে প্রথম প্রশ্ন বলছে বল 3টি লাল হওয়ার সম্ভাবনা কত? একেবারে ক্লিয়ার। প্রথমে আমি যে 3টা বল উঠাবো বক্স থেকে, আমার মোট বল আছে কয়টা? 5টা, 7টা, 3টা, মোট বল আছে 12টা। সেখান থেকে 3টা বল উঠালাম, 3টা বল কি হতে হবে? লাল হতে হবে। বলছে 3টা বল লাল হওয়ার সম্ভাবনা কত? দেখি তাহলে এই ম্যাথটা সলভ করি। তাহলে বলছে বল 3টি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাকে দেখতে হবে এখানে মোট বল সংখ্যা সমান, তাইলে সাদা বল হচ্ছে 5টি প্লাস, কালো বল হচ্ছে 4টি প্লাস, লাল বল হচ্ছে 3টি, সব মিলে টোটাল বল হচ্ছে 12টি। সব মিলে বল কয়টা? 12টা। তাইলে আমি এখান থেকে উক্ত বলগুলো থেকে ইচ্ছা মতো 3টা বল উঠাইলাম। বল 3টি লাল হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা দেখি, বল 3টি লাল হওয়ার সম্ভাবনা সমান প্রবাবিলিটি অফ বল 3টি লাল। প্রবাবিলিটি অফ কি হতে হবে? বল 3টি লাল। তাহলে সমান, তাহলে লাল বল হচ্ছে কয়টা? 3টা। লাল বল হচ্ছে 3টা। 3 বল 3টাই কি হতে হবে? লাল হতে হবে। 3টা লাল বল আছে, আমি 3টা বল উঠাইলাম। 3টা লাল বল, লাল বল হচ্ছে 3টা, তাদের মধ্যে থেকে আমি 3টা বল উঠাইলাম। ওই 3টা বলে কি হতে হবে? লাল হতে হবে। ভাই মোট বল হচ্ছে 12টা, সেখান থেকে আমি উঠাইলাম 3টা। আচ্ছা, তাহলে যে সম্ভাবনার যে সূত্রটা আছে হচ্ছে অনুকূল ফলাফলকে মোট ফলাফল দিয়ে ভাগ করতে হবে। অনুকূল ফলাফল মানে আমি 3টা বল উঠাইছি, 3টা বল কি হতে হবে? লাল হতে হবে। ওইটাকে আমি মোট বল হচ্ছে 12টা, সেখান থেকে 3টা বল উঠাইলাম। মোট বল দ্বারা কি করতে হবে? অনুকূল ফলাফলকে ভাগ করতে হবে। তাহলে দেখি, সমান, তাহলে 3, এর আগের ক্লাসে বলা হয়েছিল 3 ক্রমান্বয়ে কয়বার কমে যাবে? 3বার। তাহলে কমে করতে হবে 3 into 2 into 1 ভাই 3। তাহলে 3 থেকে কমে 3 into 2 into 1 ভাই নিচে আছে কত? তাইলে 12 ক্রমান্বয়ে কয়বার কমবে? 3বার। 12টা ক্রমান্বয়ে কয়বার কমবে? 3বার। যেহেতু আমি 3টা বলে উঠাইছি,
তাহলে 12 ইন্টু 11 ইন্টু 10 বাই 3 তে করলে 3 ইন্টু 2 ইন্টু 1 সমান, তাহলে 3 3 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। তাহলে কত উপরে আছে 1 বাই নিচে কত আছে দেখি, 3 4 12 2 5 দুগুণে 10, তাহলে নিচে কত হয়ে গেছে 1 হয়ে গেছে। 1 এর কোনো মান থাকবে না, উপরে আর কত আছে 4 ইন্টু 11 ইন্টু 5, তাহলে 4 ইন্টু 11 ইন্টু 5, তাহলে হচ্ছে 220। যদি ভাগ করে দিই তাহলে 1 ভাগ 220, আচ্ছা এটা হচ্ছে আমার আনসার। 1 বাই 220, তাহলে 1 ভাগের কত 220। আচ্ছা আবার দেখি, তাহলে বলছে যে আমাকে বল তিনটে লাল হওয়ার সম্ভাবনা কত। এখানে লাল বল আছে 3টা, আর কালো বল আছে 4টা, সাদা বল আছে 5টা, সব মিলে বল আছে আমার কয়টা 12টা। আচ্ছা একটা বলগুলো থেকে আমি 3টা বল উঠাইলাম। প্রথম প্রশ্ন বলছে বল তিনটে লাল হওয়ার সম্ভাবনা, আমি যখন 3টা বল উঠাইছি লাল বল আছে কয়টা 3টা, ওই বক্স থেকে 12টা বল থেকে 3টা বল উঠাইলাম, সেখানে লাল বল ছিল যে 3টা। আমাকে প্রশ্ন বলছে বল যে 3টা উঠাইছি ওই 3টা লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে মোট বল হচ্ছে 12, বল 3টে লাল হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বল 3টি কি হবে লাল হবে, তাহলে সমান। তাহলে 3 লাল বল ছিল 3টা, সেখান থেকে আমি উঠাইছি কয়টা 3টা, তাহলে লাল বল 3টা উঠাইছি 3টা, 3C3, তাহলে মোট বল হচ্ছে 12টা, সেখান থেকে আমি উঠাইছি কয়টা 3টা, তাহলে 12C3। তাহলে এর আগের ক্লাসে বলা হয়েছিল 3C3 মানটা কিভাবে বসাবো, নিচে কত আছে 3 আছে, তাহলে 3 এর মান এই যে 3 আছে এটা কমলে কমবে কয়বার 3 বার কমবে, তাহলে 3 থেকে 2 থেকে কত হয়েছে 1 হয়েছে, আর নিচে 3টা কমলে 3 বার কমে বসবে 3 ইনটু 2 ইনটু 1। আচ্ছা এখানে 12 আছে, নিচে কত আছে 3 আছে, তাহলে 12 এর মানটা 3 বার কমবে, 12 হইছে 11 হইছে, তারপর কত হইছে 10 হইছে, নিচে 3টা কমবে 3 ইনটু 2 ইনটু 1, তারপর আমি ভাগ করে দেখলাম কত আসছে 1 বাই 220। তাহলে আমার বল কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা কত 1 বাই 220। আচ্ছা এরপরে পরবর্তী প্রশ্ন বলছে সর্বোচ্চ 2টির সাদা হওয়ার সম্ভাবনা কত।